এতটাই মজার, আমাদের বন্ধুর মতো হয়ে গেছি আমরা। ছোট ছোট ইনসাইড জোক দেখবে, অনেকদিন থাকলে ইনসাইড জোক তৈরি হয়ে যায়, সেটা হয়তো আমাদের যে রেগুলারলি শুটিং এর পর আমাদের প্রায় 1 বছর হতে চললো শুটিং হয়ে গেছে, রেগুলারলি যে সবার সাথে সবার দেখা হয় সেরকম নয়, কিন্তু যখনই দেখা হয় we start exactly from where we left off, we pick up exactly from where we left off. তো আমার মনে হয় এই ছবিটার দরুন আমি খুব ভালো কয়েকটি বন্ধু পেয়েছি। থ্যাংক ইউ। এবারে ও সবটাই বলে দিল, তবে আমি কিছু কিছু অ্যাড করব। ডেফিনেটলি প্রথমে বলবো যে থ্যাংক ইউ নন্দিতা ম্যাম এবং শিবুদা আমাকে আমার বসে কাস্ট করার জন্য, কারণ ডেফিনেটলি আমি পরবর্তীকালেও উইন্ডোজের সাথে সব সময় কাজ করতে চাইবো, কিন্তু আমারও উইন্ডোজের সাথে এটা প্রথম কাজ ছিল এবং প্রথম কাজই যে আমার বস, তার জন্য আমি কৃতজ্ঞ। মানে সত্যি, মানে ও যেটা বললো যে এত ভালো বন্ধু হয়ে গেছি আমরা সবাই, এবং মানে শুধু আমাদের বলছি না, আমরা সবাই যারা পুরো টিম আমরা এত আনন্দ করে কাজ করেছি। সরস্বতী পুজোর দিন কিন্তু আমরা রীতিমতো সরস্বতী পুজোটা কাটিয়েছি, মানে আমরা ভোগ খেয়েছি, আমরা মজা করেছি, আমরা হলুদ শাড়ি যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো আমরা সবটা করেছি, খুব আনন্দ করে কাজ করেছি। আর ডেফিনেটলি ছোটবেলা থেকে যাকে বড় পর্দায় রেখেছি, রাখি গুলজারজি, কাজ করার তো মানে অভিজ্ঞতাটা এক্সপ্লেন করাটা সম্ভব না, তবে উনি যে আমাদের এত আপন করে নিয়েছেন, আর মানে এভাবে যে আমাদের আলাদা না মনে করে, আমাদের ছোট না মনে করে, আমরা তো ওনার থেকে অনেকটাই ছোট, নিজেদের মতো করে গল্প করেছে। সিনে অনেক কিছু মনে হয়েছে যখন বলেছে এটা এরম ভাবে করলে ভালো লাগবে, তো ওনার সাথেও খুবই ভালো এক্সপিরিয়েন্স কাজ করার। আর আমরা সবাই কিন্তু ডাক নাম পেয়েছি ওনার থেকে, এটা হ্যাঁ, এটা বলতেই হতো। তো সবকিছু মিলিয়ে থ্যাংক ইউ সো মাচ উইন্ডোজ, আমরা যেন আবার সবাই মিলে উইন্ডোজের সাথে আবার কাজ করতে পারি। আর থ্যাংক ইউ অনুপম দা, প্রস্মিতা দি, গানটা খুব সুন্দর হয়েছে। যারা এই গানটায় পারফর্ম করেছি আমরা প্রায় সমবয়সী, পিঠোপিঠি কারোর বয়স আর কি, কিন্তু প্রফেশনালি আমি সবার থেকে ছোট, তাই আমার মনে হলো যে ওদের থেকে আমি কাজ করে অনেক কিছু শিখেছি, বন্ধুদের কাছ থেকে তো অবশ্যই শেখা যায়, এবং আমি শিখেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে সবারই মানে বড় পর্দায় কাজ হয়ে গেছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে ধারাবাহিকের বাইরেও যে আমি বড় পর্দায় কাজ করতে পারি, সেইটা আমাকে সুযোগ করে দেওয়ার জন্য নন্দিতা ম্যাম এবং শিবুদাকে অনেক ধন্যবাদ, অনেক প্রণাম আমার তরফ থেকে। আমার উপরে নিজের একটা বিশ্বাস জন্মেছে এবং এই বিশ্বাসটা জন্মানোর জন্য আমি ওনাদের দুজনকে অবশ্যই আমার জন্মদাতা এবং দাত্রী মনে করি। আর আমার কাছে সত্যি উইন্ডোজ একটা খোলা জানলার মতো। আমি সত্যি মানে ওই মানে কিরকম হয় না, মানে জানলা খুললে একটা হঠাৎ দমকা হাওয়া আসে, তো আমার কাছে আমার বসে কাস্টিং হওয়াটা আমার কাছে ওই একটা মানে দমবন্ধ পরিবেশে একটা হঠাৎ হওয়ার মতো, কারণ স্বপ্নেও কখনো ভাবিনি যে রাখি গুলজারের সঙ্গে একসঙ্গে কাজ করব। আর আমার মেয়ে বন্ধু ভাগ্য ভীষণ খারাপ, কারণ আমি বরাবরই আমার একটা গ্যাং অফ বয়েজ ওয়ার দেয়ার। এই প্রথম আমি রিয়েলাইজ করলাম যে মেয়েদের এত ভালো বন্ধু হতে পারে, এবং আমাদের মধ্যে ওই ব্যাপারটা ফ্যাক্টরটা কোনো কাজই করে না যে আমাদের মধ্যে কোনো কম্পিটিশন আছে বা কিছু, একটা বারের জন্য আমরা ফিল করিনি। এবং উইন্ডোজে কাজ করতে গিয়ে সব থেকে বেশি যেটা আমাকে ব্যক্তিগতভাবে টেনেছে, ছোট থেকে বড় সবাইকে ইকুয়ালি ট্রিট করা, ইকুয়াল সম্মান দেওয়া। ছোটদের সবাই সব জায়গায় সম্মান দেয় না, কিন্তু আমরা প্রচণ্ড সম্মানের সঙ্গে কাজ করেছি। ধন্যবাদ, প্রচুর অভিজ্ঞতা আছে, আস্তে আস্তে সবটা শেয়ার করব। আমাদের খুব প্রিয় একজন মানুষ, প্রস্মিতাও খুব সুন্দর গানটা গেয়েছে, যেটা আপনারা সবাই মানবেন। আর এই গানটা সকলের ঘরে প্রথম গান আমার বসের, সেটা আত্মপ্রকাশ করলো, সেটা প্রকাশ পেল সবার সামনে, এবং সোশ্যাল মিডিয়াতেও এই গানের ঝলক বা এই গান পুরোপুরি দেখা যাচ্ছে। ঠিক তেমনিভাবে আরও একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা একটা তথ্য সেটা বাইরে এলো। আমার বসের রিলিজ ডেট 16th মে থেকে আমরা 9th মেতে করেছি। এটার পেছনে একটা রহস্য আছে, তার কারণ 11th মে হচ্ছে মাদার্স ডে, এবং মা এবং ছেলেকে নিয়ে যদি গল্প হয়, আমরা একটা ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে 9th মেতে যখন সিনেমা রিলিজ হবে, আর সেই 11ই মে আমরা সবাইকে অনুরোধ করব যে যে যেখানেই রয়েছেন সে তার মাকে নিয়ে, বাড়ির কাছের লোককে নিয়ে, সবাইকে নিয়ে সেই 11th মেটা যেন, বা ওই 9th মের পুরো উইকটা যেন এরকম হয় যে আমি আমার পরিবারের মানুষকে নিয়ে ওই সিনেমাটা দেখতে যাব। আর যদি মাকে নিয়ে যান তো একটা স্পেশাল ব্যাপার থাকবে।
সব মায়েদের জন্য, সব ছেলে বা মেয়ে বা বাড়ির যা যা কাছের মানুষদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা অপেক্ষা করছি সেই 9th মের জন্য, যে 9th মেতে সবাই এক হবে এবং মনে হবে যে না, এই উইকেন্ডটা আমরা ফ্যামিলির সঙ্গে কাটাবো। এবং তাই সেই কথাই বলে আমার বস, কেন ফ্যামিলির যে মানুষটা সব থেকে কাছের হয়, সেটা মা হোক, সেটা বাবা হোক, যিনিই হন, তাকেই আমি বলি যে আমার বস। আমার বস তো উনি। তো সুন্দর একটা অভিজ্ঞান, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত। আর সৌরসেনী, শ্রুতি, ঐশ্বর্য, তারপরে আমাদের উমা, যারা পারফর্ম করেছে, আভেরি ছিল, আভেরি বোধহয় আজকে পারেনি, কিন্তু চারজন এত সুন্দর পারফর্ম করেছে, এত সুন্দর নেচেছে। আমার মনে হয় যে আমাদের অন্য যা যা গান লঞ্চ হয়েছে, একটা স্মরণীয় বিউ, একটা অসম্ভব সুন্দর একটা গান লঞ্চ হয়েছে। আর আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে ছবি জুড়ে রয়েছেন, সেটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। রাখিদিকে প্রথমবার আমরা এখনো পর্যন্ত ছবির ট্রেলার আসেনি, টিজার আসেনি, কিছুই আসেনি, এই গানটা দিয়ে রাখিদিকে আমরা প্রথম পর্দায় দেখলাম। আমার খুব ইচ্ছে খুব শীঘ্রই আপনাদের সকলের সামনে রাখিদিকে আমরা নিয়ে আসবো, আপনারা দেখবেন। ভালো থাকবেন সকলে। আবার আগাম বসন্ত উৎসবের শুভেচ্ছা। ভালো থাকুন।